আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? এখন নির্বাচনী প্রচারণা চলতেছে। নির্বাচন হচ্ছে দেশের জন্য একটা কি দেশের জন্য একটা খুব একটা দায়িত্ব জিনিস। দেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব জিনিস যে কোন মানুষকে নির্বাচনের সরকার, গণতন্ত্রের সরকার বানালে কার জন্য ভালো হবে, দেশের জন্য কাকে দাঁড় করালে ভালো হবে, সেই চিন্তা ফিকির করে বিবেক দিয়া ভালোভাবে বুঝিয়া আমরা সকলেই ভোট দিব। এমন মানুষকে ভোট দিব না যারা লুটপাট করবে, চুরি করবে, ধান্দাবাজি করবে, টেন্ডারবাজি করবে। তাদেরকে আমরা যদি ভোট দেওয়া দাঁড় করাই, তাহলে নিজের কপালে নিজেই মারা হলো, নিজের পায়ের কুলার নিজেই মারা হলো, তার ছাড়া কিছু না। তবে বুঝতে হবে যে কোন মানুষের হক সে আদায় করতে পারে, কোন মানুষের প্রয়োজন সে মেটাতে পারে। ওই সব মানুষদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে দেশের জন্য, সবার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আর আপনি যদি কাউকে একটা দায়িত্ব দেন, সে দায়িত্ব নিয়ে যদি সে অন্যদিকে চলে যায় বা চুরি করে নিয়ে যায়, ওই দায়িত্বটা হক আদায় না করে, তাহলে তো হলো না। তাহলে দায়িত্ব দেওয়া তো হলো না। শিয়ালে গেছে মুরগি দিলে কোনোদিন মুরগি পাওয়া যায় না। মুরগি ফেরত পাইতে হবে, এমন জনের কাছে দিতে হবে। তাই আমরা সকলেই ভোট দেব, ভালো মানুষকে বুঝে শুনে দেব। ভোট একটা কি আপনার জন্য দায়িত্ব এবং এর একটা আমানত। অনেক মানুষ আছে বলে যে আমরা ভোট দেব, যে টাকা দেব তাকেই ভোট দেব, এরকম মানুষ আছে। আমি নিজের কানে শুনছি যে এক পরিবারে 6 জন মানুষ আছে। সেই পরিবারে কোনো এক নেতায় ফোন দিয়ে বলছে যে ভোটটা দিতে হবে, আমরা এতজন মানুষের টাকা লাগবে 12,000। এরকমভাবে কন্ট্যাক্ট করে সে ভোট কিনে নেয়। ওই মানুষটা তার বিবেক বোঝা উচিত, একে ভোট দিলে ভালো হবে না ক্ষতি হবে। সে বলতেছে যে আমার টাকা দিব, দিয়ে দেব, শেষ। এর যে নিজের স্বার্থ যদি বুঝলে হবে না, সবার জন্য বুঝতে হবে। তবে আমরা এবার ইনশাল্লাহ ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন ইসলাম দল যে যায় সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইসলামী দল, ইসলাম কারোর জন্য ক্ষতি হয় না, ক্ষতি না, ইসলাম উপকার। কিন্তু আমি বুঝি না কারণে বেজাই, নিজের জন্য নিজে ক্ষতি হয়ে দাঁড়াই। আমরা সকলেই চেষ্টা করব ইসলাম দলগুলোয় ভোট দেওয়ার জয়যুক্ত করার জন্য, ইনশাআল্লাহ।